আজ থেকে ঠিক ১ বছর আগে এই দিনটাতে আমার কোলালে করে আমার ছেলে এসেছিল। আজকে আমার ছেলের জন্মদিন ১ বছরের। দেখতে, দেখতে ছেলেটা ১ বছর হয়ে গেল, আমি বুঝতেও পারলাম না কেমন করে হলো। এই মনে হয় কদিন যেন আগেই হলো। কী করে আমার ছেলেটা ১ বছরের হয়ে গেল টেরই পেলাম না। ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো? ১ বছর আগে এই সময় আমি হসপিটালে, আর এখন দেখো আমার ছেলে এতটা বড় হয়ে গেছে। এই যে এত লোকজন দেখছো, আজকে আমার ছেলের জন্মদিন। তাই একদম ছোট্ট করে একটা জন্মদিন পালন করছি। হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, আর এই দেখছি এখন রান্নার আয়োজন করছি। পায়েস করেছিলাম, পটল চিংড়ি ৫ রকম ভাজা, আর দই কাতলা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি এইসবই করেছিলাম। একদম ছোটো করে তোমাকে বললামই, ছোটো করে এইসবই হয়। তো অনেকটা বেলাই হয়ে গেছিলো সব কিছু কাজ ছাড়তে ছাড়তে। এখন হচ্ছে আমার ছেলের ভাত বাড়ছি আমি, আর ভাতের মধ্যে দেখতেই পাচ্ছ এইসব আছে, যা যা রান্না করেছিলাম একটু সাজিয়ে দিচ্ছি আর কি। ছেলে তো তেমন কিছুই খাবে না, তো জাস্ট সাজিয়ে দেওয়াই, যা একটু ফটো তোলাবে ওর জন্য। তো এখন দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে সবাই এখন একটু ব্যাকগ্রাউন্ডটা সাজাবে, ব্যাকগ্রাউন্ডটা নামেই সাজানো, কারণ কোনো সাজানোই হয়নি, কারণ কি বলবো, আর বিকেলবেলা যাওয়া হবে, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো, ওই জন্যই আর কি যেমন তেমনভাবে দেওয়া হচ্ছে। এখন সবাই আশীর্বাদ করবে, আর এরা হচ্ছে এখন এখানে বেলুন ফোলাচ্ছে, আর আমি ওদিকে হচ্ছে একটু ওদেরকে সাহায্য করে দিচ্ছিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিলো আর কি, 2টো বেজে গেছিলো। আর এই যে দেখছো ওকে, হ্যাঁ আমার ছোট্ট বাচ্চাটা লিলি, কতটা বড় লাগছে না ওকে। কদিন পরে এবার দেখবো হট করে 1 বছরের হয়ে গেছে। বাচ্চারা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো। এই আপনাদের কথাই ভাবো না, আমরা কদিন আগে যেন হলাম, স্কুলে গেলাম, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কেউ কেউ কাজ বাজ করছে, এই আর কি। সময় যে কখন কেটে যায় বোঝাই যায় না, সময় কখনো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না বলো। আমার ছেলেটা দেখো কত দুষ্টু হয়েছে, আজকেই তার জন্মদিন হচ্ছে 1 বছরের। আমি তো ভাবতেই পারছি না, এই যেন কদিন আগে ছেলেটা হলে ভাবলাম কবে বড় হবে, আর দেখতে দেখতে ওর 1 বছর হয়ে গেল। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন একটা ভালো মানুষের মতো মানুষ হয়, ও সুস্থ থাকে, ভালো থাকে, এই আর কি। তো এখানে বেশি কেউ ছিল না, আমার বাপের বাড়ির থেকে সবাই এসেছিলো, আর আমার দিদি ননদরা এসেছিলো, এই আর কি, বেশিজন ছিল না, এই আর কি। ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে। বুঝতেই পারছো সব কিছু টাকার ওপরে খেলা হয়। তো এই আর কি। তো এখন আমার ছেলেকে খেতে দেবো, খেতে দিয়ে সবাই ওকে আশীর্বাদ করবে। ছেলেটা দেখো আমার কেমন দুষ্টু হয়েছে, খেতে বসবে না, একা একাও বসবেই না। আর এখানে না শাক ফাঁক বাজলে ও খুব ভয় পায়, শাকে তো একে একে আমার ছেলেকে সবাই এখানে আশীর্বাদ করবে। দেখলে আমার ছেলেটাকে মানে শাকে ভয় পাচ্ছে, আমার ছেলেটা সবসময় এরকম শাকের আওয়াজে ভয়ই পায়, বোকা ছেলে একটা। এখন এখানে সবাই ওকে আশীর্বাদ করবে, তোমরা ভিডিওটা দেখো। আশীর্বাদ করে না, বাপি দিবি তো ভাইকে, নিয়ে তোর মাকে দাও আর বাবাকে দাও। বাবা মাকে দাও, বাবার হাতে দিয়ে দাও। হ্যাঁ তোমার দেখা তুমি করো, ওইটা দেবে না, কার হাতে, ওটা ওর হাতেই রাখবে। তোর মায়ের হাতে দিবি, আমার হাতে দে, আমার হাতে দে। এই আংটিটা খুলে না বাবা, দর্শনে আমাকে এক্ষুনি কাঁদছে ওরে। আমি দেবো তো, আমি তো উড়িয়ে দিতে পারি না। তুমি
জল দেখো ওই তো বেশ দাঁড়া দিচ্ছি। তো এত লোক দেখেও খুবই ভয় পেয়ে যায়, তাই ও আর কারোর কাছে থাকবে না, এবার আমার কাছে চলে আসবে। দেখো কেমন করে আমার কাছে দেখো, মুখ থেকে কেমন মায়ের লাগছে, উলিবা বলি কাঁদে না গো, আমার বা এলো। তো আমি ভাবিকে এমনভাবেই ডাকি যেখানে কাঁদে, তো আমার কাছে চলে আসে ও। তো বাকি যে আশীর্বাদগুলো ছিল ওগুলো আমার কোলে বসেই পাচ্ছিলো, আর কারোর কাছে যাচ্ছিলো না। আমি ওকে মোবাইলে কার্টুন ছেড়ে দিয়েছিলাম। এখনকার বাচ্চারা তো জানো কার্টুন ছেড়ে কিছুই চেনে না, আর এখনকার বাচ্চারা সবই মোবাইল আর টিভি। তো ওকে কার্টুন ছেড়ে দেওয়ার পর ও চুপ করে আমার কোলে বসেছিলো, বাকিরা সবাই ওকে ভালো বলে আশীর্বাদ করছিলো। তোর পিসি কত দিল রে? আরে সালা এত মাল খেয়ে 1000 টাকা দিয়ে দিয়েছে পিসি। দৌড়লু দে শাক বাজালো ধর ঘুমটা ধর, এই ঘুমটা ধর। ও ঘুম পেয়েছে বলে কিচ্ছু ভালো লাগছে না। এই যে ভিডিও করে ধর, ভিডিও দিদি পয়সা দিল। হ্যাঁ দিদি জামাই দেবে বলছি, আর কি আছে আশীর্বাদ করে বলে জামা দেবে না, তো পয়সা দিলে ওগুলো খেতে পারবে বাচ্চা। বাবা মা আশীর্বাদ করবে না? বাবার কি অবস্থা? এই যে বাবার কি অবস্থা। ফাইনালি আশীর্বাদ পর্ব শেষ, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখানে সবাই খেতে বসে গেছে, অনেকটা বেলা হয়ে গেছিলো। এবার এখানে বিকেলবেলা এখানটা ডেকোরেশন করাবে, আর ডেকোরেশন আমার ভাই করবে, ও খুব ভালো করে চালাতে পারে এইসব। আর এখানে এবার সবাইকে খেতে দেবো আমরা। দিদি দেখো এখানে কী করছে কী জানি, বুঝতে পারছি, পাঁপড় ভাজছিলো। আচ্ছা পাঁপড় ভাজলো। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো সবাই এখানে শুয়েছিল এসি চালিয়ে। কী করবে, আজকের দিনে যা গরম লাগছিলো, বাপরে বাপ, অনেক গরম পড়েছিল হঠাৎ করে, কী জানি বাবা। এবার তোমরা বিকেলে ডেকোরেশন দেখো, ভাই কত সুন্দর করে করেছিল, দেখেছো কত ভালো লাগছে না? এটা আমার ভাই না একা একাই করেছে, মানে এসব খুব ভালো করে করতে পারে। দেখো কতটা সুন্দর লাগছে না এটা দেখতে, আমি তো খুব ভালো লাগছিলো, আমার সবাই খুব ভালো করেছে এই জায়গাটাতে। আমি জাস্ট কী করেছিলাম, এখানে যে ক্যাবিনেটটা ছিল আমি ওটা জাস্ট সরিয়ে দিয়েছিলাম, আরও বাকি যেগুলো সব একা একাই করেছে। আর এই যে এটা ডেকোরেশন করার পর আমরা এবার একটু যাবো বাইরে পুজো দিতে, কারণ ছেলের যেহেতু প্রথম জন্মদিন, তো আমার এখনও পুজো দেওয়া হয়নি, সকাল থেকে একটুও সময় পাইনি। তো এখন আমরা সবাই মিলে গেছিলাম শীতলা মায়ের কাছে পুজো দিতে। আর এখানে সবাই হচ্ছে রেডি, আর আমিও রেডি হব। আমি সবার লাস্টে রেডি হবো, অ্যাকচুয়ালি কী পরবো বুঝতেই পারছিলাম না, গরমও লাগছিলো। আমার বাবিকে দেখা, বাবিকে আমি এই জামাটা পরেছি, এই জামাটা আমি অনলাইন দিয়ে কিনেছি, খুব সুন্দর লাগছে না বাবিকে, তো এটা আমি চয়েস করেছিলাম। আর এখন আমরা রেডি হয়ে সবাই মিলে চলে যাবো পুজো দিতে। আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো ফুলবাগানে। ফুলবাগানে হচ্ছে শীতলা মায়ের মন্দির আছে, ওখানে গিয়ে সবাই মিলে বাবির মেয়ে পুজো দিয়েছিলাম। এখানে আমরা সবাই হেঁটে হেঁটেই যাবো, মজা করতে করতে বেশ যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর যা গরম লাগছিলো না, কিন্তু মানে ঘরের ভিতরেই গরম লাগছিলো, কিন্তু ঘরের বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, কিন্তু ঘরের মধ্যে কোনো হাওয়া ঢুকছিলো না কি জানি। অ্যাকচুয়ালি বেশি লোক হয়ে গেলে যা হয়, হাওয়া আসলেও হাওয়া মনে হয় না। তো রাস্তায় বেরিয়ে খুব সুন্দর লাগছিলো, খুব ভালো হাওয়া দিচ্ছিলো জোরে জোরে। তো আমরা এখান থেকে বেশ আনন্দ করতে করতে গেলাম, মজা করতে করতে। আর এখান থেকে কিনলে হচ্ছে ফুলের মালা আর ধূপকাঠি, জুঁই ফুলের কালার দেখো ফ্রেশ লাগছে না, আমার খুব ভালো লাগে জুঁই ফুল, খোপাতে দিলে খুব দারুণ একটা গন্ধ বেরোয় না, মনে হয় নতুন নতুন বিয়ে হয়েছে। তো যাই হোক, আমাকে তো এখানে কত মোটা লাগছে, আমাকে ওয়েট লস করতেই হবে এবারে। অ্যাকচুয়ালি বাবি হওয়ার সময় আমি এতটা মোটা হয়ে গেছিলাম, তারপরে ওয়েট লসই করা হচ্ছে না একেবারে। এবার থেকে আমাকে ওয়েট লসের জন্য ডায়েটিং আর এক্সারসাইজ করা শুরু করা উচিত, নাহলে দিন দিন আরও মোটা হয়ে ফুটবল হয়ে যাব। তো এখানে আমরা সবাই যাচ্ছি, তো চলো পুজোটা দেওয়া যাক। আমরা চলে এসেছি মন্দিরে, আর মন্দিরটা আজকে ফাঁকাই ছিল, কারণ আজকে বিয়ের দিন, তো এই জন্য মন্দিরটা ফাঁকা ছিল, নাহলে এখানে মন্দিরে অনেক ভিড় হয়। তো আমরা সবাই এক এক করে পুজো দেওয়ার পর এবার বাড়ি যাবো, কারণ বাড়ি থেকে এখনও কেক কাটিং বাকি আছে, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো তোমাদেরকে বললামই। আর সবাই বাড়ি যাবে, তো ওই দিনটা তাড়াতাড়ি করে আমরা পুজোটা দিয়ে নেব। তা এখানে এখন মাকে দেখো তোমরা।
কমপ্লিট, খালি আমি এখানে ধূপকাঠি দেখি, ধূপকাঠি দেখানোর পরে এবার বাড়ি যাব আমরা। তো বাড়ি যাওয়ার পথে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম, কারণ যা গরম লাগছিলো আইসক্রিম খেতেই হতো। তো ফাইনালি পুজোর পরে আমার বাড়ি চলে এসেছে। আর বাড়িতে এসে এখন হবে এখানে কেক কাটিং। আমার বাবিকে দেখো কেক কাটতেই চাইবে না, ছেলেটা খালি ভয় পায়, ছেলে নামেই হয়েছে খালি মেয়েদের মতো ভয় পায়, বাবার মতো পুরো হয়েছে। তো এখন দেখো, আর দেখো একটা সেলিব্রেশন থাকে, ওটাকে যতই ফাটানোর চেষ্টা ওটা ফাটতেই চায় না। ওটা তোমাদের সাথে হয় কিনা আমাকেও অবশ্যই বলো। আর এই যে স্পার্কেলটা দেখছো, স্পার্কেলটা আমার খুবই ভয় লাগে। দেখো প্রথমটা আমার কাছে নিভে গেল, আমি হচ্ছে আর একজন। প্রথমটা আমার কাছে নিয়ে যাওয়ার পর আমি দ্বিতীয়টা ভালো করে, আসলে ঘরে পাখা চলছিল, এনে পাখার হাতে নিভে গেছিলো। তো এটা আমি ভালো করে জ্বালালাম এবারে। আর স্পার্কেলটা আমি জ্বালতে পারিনি, কারণ স্পার্কেলটা না ছিটকাই তো হট করে ভয় লেগে যায়। হ্যাঁ, তো স্পার্কেলটা আমি জ্বালতে পারিনি। আর এখানে এখন হচ্ছে কেক কাটিং। তো তোমরা দেখো আমার বাবিটা কত বড় হয়ে গেল, 1 বছরের হয়ে গেল, কিন্তু দেখে মনে হয় না, মনে হয় এখন আমার কাছে ছোটো। তো এখন সবাই বলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবি। বাবিটা দেখতে দেখতে আমার 1 বছর হয়ে গেল। বাবা, আমি এবার দিন দিন বুড়ি হয়ে যাবো, আমি বুঝতে পারছি। কদিন পর আমাকে ছেলের বিয়ে দিতে হবে গো। তো এবার এইটা তোমরা দেখো, এইটা ফাটতেই চায় না, এটা আমি যত চেষ্টা করি আমার কাছে কখনো ফাটেই না। আমাকে বলে দিলে এদিকে ঘুরতে, আমি এদিকে ঘুরলাম, তাও ফাটলো না। তো লাস্টে আমি কী করলাম, টুকটুক টুকটুক করে এটাতে ফাটালাম। তো ফাটানোর পর আমি এটা দিয়ে সব ঘরে ছিটিয়ে দিলাম। তোমাদের সাথে এমন হয় কিনা আমাকে জানিও। তো ফাইনালি বন্ধুগণ, আমার ভিডিওটা এই অবধিই ছিল, ভিডিওটা আর নিতে পারিনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে ভিডিও।